নওগাঁতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে। এটার লোকেশনটা কোথায় আর এখানকার খাবার কেমন ছিল সবই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো সবার ঈদ কেমন কাটলো সবাই কমেন্ট করে জানাবেন। আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। দিন থেকেই সবাই কিন্তু ঘোরাফেরা করা শুরু করে দিয়েছে। কিন্তু আমি ঈদের কয়েকটা দিন বাসায় থাকি। এর কারণটা হলো ঈদের কয়েকটা দিন রেস্টুরেন্ট হোক, পার্ক হোক বা অন্য যেকোনো জায়গায় অনেক বেশি ভিড় থাকে। আর ভিড়ের মধ্যে ঘোরাফেরা করতে আমার একদমই ভালো লাগে না। যার কারণে আমি ঈদের ৭ম দিন ঘুরতে বের হয়েছিলাম। আমরা বাসা থেকে বের হয়েছিলাম অন্য একটা জায়গায় যাওয়ার জন্য। অনেক আশা নিয়ে গিয়েছিলাম সেখানে, কিন্তু সেই আশাটা আমার পূর্ণ হয়নি। যার কারণে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তখন তোমাদের ভাইয়া বলছিল যে, "নওগাঁতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, চলো তোমাকে সেখানেই নিয়ে যাই।" আর এখানে আসার পর তো আমার মনটা ভীষণ রকমের ভালো হয়ে গিয়েছে। এখানকার পরিবেশটা অনেক ঠান্ডা ছিল আর আশেপাশে অনেক সুন্দর করে প্রিন্টিং করা ছিল, একদম খোলামেলা পরিবেশ। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছিল। আমি যেমন ছবি তুলতে পছন্দ করি, ভিডিও করতে পছন্দ করি, তাই এই জায়গাটা আমার কাছে একটু বেশিই ভালো লেগেছে। আমার মতো কে আছো ছবি তুলতে পছন্দ করো, ভিডিও করতে পছন্দ করো, তারা আমাকে কমেন্ট করে জানাবা। আর এখানে তোমরা যেয়ে ঘুরে আসতে পারো। তারপর এখানে তোমাদের ভাইয়া খাবার সিলেক্ট করছিল কি খাবে। তো আমাদের খাবার রেডি হতে ৩০ মিনিটের মতো সময় লাগবে তারা বলছিল। তারপর আমি আর তোমাদের ভাইয়া একটু মিররের সামনে ভিডিও করে নিচ্ছিলাম। আর মিরর দেখলে তো মেয়েদের ভিডিও করতেই হবে, তাই না? আমরা মেয়ে মানুষ ভিডিও তো করবোই বেশি, বেশি। এই তো কিছুক্ষণ পর আমাদের টেবিলে আমাদের পছন্দের খাবার তারা দিয়ে যায়। আর ১ম এ আমি কফিটা ট্রাই করলাম। আমার কাছে সত্যি কথা বলতে কফিটা খুব একটা ভালো লাগেনি। বার্গারটা মোটামুটি ভালোই ছিল। তো চলো এটার লোকেশনটা কোথায়? এটার লোকেশনটা হলো জনকল্যাণ রোড, খন্দকার টাওয়ারের ২য় তলায়। আজকের ভিডিও এতটুকুই। সবাই আমার পেজে লাইক, ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।